2023 ওয়ানডে বিশ্বকাপের আগেও বাংলাদেশ দলের থেকে অনেক আশার কথা শোনানো হয়েছিল এবং সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন যে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা ভীষণ সম্ভাবনাময় এবং সে কারণেই তিনি আশাবাদী। কিন্তু বাস্তবতা হলো যে সেই 23 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 9 ম্যাচের ভেতরে স্রেফ দুটো ম্যাচে জিততে পেরেছিল এবং নেদারল্যান্ডের কাছেও আসলে হেরেছিল। সবশেষ যে 5টা ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছে, এই 5টা ওয়ানডে সিরিজের ভিতরে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র একটা, শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, এরপর আফগানিস্তান, নিউজিল্যান্ড এই দলগুলোর বিপক্ষে। এবং 2024 সালে বাংলাদেশ 11টা ওয়ানডে ম্যাচ খেলে 3টা মাত্র ম্যাচে জিতেছে। তো এই অবস্থায় যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পরপর 2 ম্যাচে ব্যর্থ হলো, অধিনায়ক নাজমুল শান্ত বললেন যে সময় হয়েছে এখন বাংলাদেশের ব্যাটিং ইউনিটে পরিবর্তন আনতে হবে। তিনি বলেছেন মানসিকতায় পরিবর্তন আনতে হবে। একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে এই উপলব্ধি, দুটো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ক্যাপ্টেনের এরকম উপলব্ধি আসলে হচ্ছে। আমরা তো এই পারফরমেন্স এই 2023 থেকে আসলে দেখছি। সো 2023-এর পরে 24 গেছে, 24-ও বাংলাদেশ ভালো খেলেনি, 25 চলে এসছে, আরো একটা বৈশ্বিক আসর চলে এসছে। এখন তিনি বলছেন যে ব্যাটিং ইউনিটে পরিবর্তন আনতে হবে, ক্রিকেটার বদলানোর প্রয়োজন নেই, মানসিকতায় পরিবর্তন আনতে হবে, মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সেই বিষয়টা তো আমরাও আসলে উপলব্ধি করি এবং সেটা আজকে না, সেটা বছর 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 অর্থাৎ গত কয়েক বছর ধরে সেই বিষয়টা তো আমরা উপলব্ধি করছি যে বাংলাদেশের ক্রিকেট আসলে সামনে এগোচ্ছে না। মানসিকতার পরিবর্তন তো দরকার। এই যে বাংলাদেশ সবশেষ 5 সিরিজের মাত্র একটাই জিতেছে, বেশিরভাগ সিরিজ হারার কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণই হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো করতে না পারার কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিং তো আসলে হচ্ছে না, ব্যাটিং অর্ডারে তুমুল পরীক্ষা নিরীক্ষা চলেছে, কিন্তু কাজের কাজ কিছুই আসলে হয়নি, শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষাই হয়েছে। না মানসিকতায় কোনো পরিবর্তন এসছে, না টেকনিকে কোনো পরিবর্তন এসছে। এখনো ক্রিকেটাররা তারা ওই ভুল শট খেলেই আউট হয়, তাদের শট সিলেকশন পুয়ার, এবং চাপের মুহূর্তে অপ্রয়োজনীয় একটা শট খেলে নিজের উইকেটের মূল্য না বুঝে উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসে, এবং সেটা জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন সবাই। আর সম্ভবত সেই কারণেই পার্থিব প্যাটেল এবং দীনেশ কার্তিক তারা বলেছেন যে হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক তারা অনেক খেলেছে, এখন সময় হয়েছে যে নতুন করে ভাবার। এমনকি তারা এও বলেছে লিটন কুমার দাস, সৌম্য সরকার তাদেরও আর প্রয়োজন আসলে নেই, আরো নতুন ক্রিকেটার আনা উচিত। এই ধরনের আলোচনা আসলে তারা করেছে। কিন্তু ডেফিনেটলি পরিবর্তন আনা জরুরি, মানসিকতায় তো জরুরি বটেই, কারণ ফিটনেস নিয়ে ক্রিকেটাররা কতটা সচেতন থাকে, তারা ইনজুরি থেকে রিকভার ফেজে কতটা মনোযোগী থাকে, তারা ফুললি ফিট হয়ে ক্রিকেট খেলে নাকি হাফ ফিট অবস্থায় ক্রিকেট খেলে, সেই বিষয়গুলোর দিকে মনোযোগী হওয়াটা আসলে ভীষণ রকম জরুরি। না হলে তো আসলে পারফরমেন্স কোনোভাবেই হবে না। আমরা যেটা দেখি যে মানে 37 বছর বয়সেও বিরাট কোহলি বা কেইন উইলিয়ামসনের যে ধরনের ক্ষুধা রান করার ব্যাপারে বা যে ধরনের পারফরমেন্স তারা করে, তো আমাদের ক্রিকেটাররা মানে অল্প বয়সী ক্রিকেটাররাও সেই পারফরমেন্স আসলে করতে পারে না, কারণ তাদের ল্যাক অফ ফিটনেস থেকে যায়। সেই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো নাজমুল শান্তর উপলব্ধি হয়েছে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর, এই উপলব্ধি আসলে আরো আগে হওয়া উচিত ছিল এবং সেই অনুযায়ী প্ল্যান করা উচিত ছিল, কিছুই আসলে হয়নি। তো এবার বোধোদয় হোক, সেটাই আসলে প্রত্যাশা। এবার জানিয়ে রাখি যে এই তীব্র গরম এবং কঠিন আবহাওয়া থেকে আপনি যদি ঘরকে সুরক্ষা দিতে চান, তাহলে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।